সব সময় ঠিক করে রাখি নিজেদের অনুষ্ঠানে সবার আগে খেতে বসবো, কিন্তু আমার দ্বারা সেটা কখনোই সম্ভব না। সেই আমি সবার লাস্টে গিয়ে খেতে বসি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ইটস মনিকা মেহজাবিন। সো ফাইনালি সুন্নতে খাতনার অনুষ্ঠানে শেষ পার্ট নিয়ে চলে আসছি। আজকে হচ্ছে দুপুরে অনুষ্ঠান, তো একটার মধ্যে রেডি হয়ে আমরা সবাই চলে গেছি তাড়াতাড়ি বাসায়, কারণ দুপুরের টাইমে হচ্ছে গেস্টরা আসা শুরু হয়ে যাবে 1টার দিকে। তো এখন হচ্ছে আমি খালি জায়গাটা পেয়ে হচ্ছে স্টেজের ভালোভাবে একটু ভিডিও করে নিলাম, এখানে পিকচার টিকচার তুলে নিচ্ছি, কারণ একটু পরে গেস্টদের আসা শুরু হয়ে যাবে আর এই জায়গাটা একদমই খালি পাওয়া যাবে না। স্টেজ কিন্তু 2 দিন 2 রকম করে সাজানো হয়েছে। হলুদের দিন হচ্ছে একরকম আর আজকে হচ্ছে অন্যরকম। তো দুইটার মধ্যে কোনটা বেশি সুন্দর হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর এদিকে খাবার রেডি হয়ে গেছে, পোলাও, রোস্ট, বোরহানি, গরুর মাংস, জর্দা সবকিছু রেডি হয়ে গেছে। এখন শুধু গেস্টদের আসার অপেক্ষা। সো কিছুক্ষণ পরে হচ্ছে গেস্টরাও আসা শুরু হয়ে যাবে। আমার কাছে অনুষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে এই ফ্রাইটা, যেটা হচ্ছে বাবুর্চি আঙ্কেল একদম গরম গরম ফ্রাই গুলা ভাজছে। এইটা হচ্ছে ভিজা রোস্ট, কিন্তু আমার তেমন একটা ভালো লাগে না, আমার কাছে ফ্রাইটাই বেশি ভালো লাগে। আর এই হচ্ছে জর্দা, কতগুলো মিষ্টি দেওয়া উপরে। স্টেজ খালি পেয়ে আমি এদিকে একটু ভিডিও আর পিকচার তুলে নিচ্ছিলাম, কারণ একটু পরে হচ্ছে বুক হয়ে যাবে জায়গাটা, একদমই জায়গা খালি পাবো না, তাই হচ্ছে বেশি বেশি পিকচার আর হচ্ছে ভিডিও করে নিচ্ছি। তো আজকে আমার এই লুকে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে আজকে কেমন লাগছে। যাদের অনুষ্ঠান তাদেরকে আপনারা একটু খুঁজেও পাবেন না, মনে হচ্ছে আমার এই অনুষ্ঠান, আমিও হচ্ছে ভিডিও জুড়ে সব জায়গায় আমাকেই দেখতে পারবেন। কোনো মনেকে জাস্ট মনে হচ্ছে 2 সেকেন্ড মনে হয় আমার ভিডিওতে দেখতে পাবেন, তারপর ওদেরকে আমি নিজেও খুঁজে পাচ্ছিলাম না ওরা কোথায় গেছে। ঢং করতে করতে দেখলাম গেস্টদের আসা শুরু হয়ে গেছে, ইতিমধ্যে হচ্ছে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে। নিজেদের অনুষ্ঠান আমি কখনই হচ্ছে খেতে পারি না, সবসময় লেট হয়ে যায়। এবার আমি ঠিক করেছিলাম যে না, এবার আমি হচ্ছে আগে গিয়ে বসে খাবো, কিন্তু এবার সেম কাহিনী, আমি গিয়ে সবার শেষে গিয়ে খেয়েছি। গেস্টরা সব চলে গেছে, একদম লাস্টে গিয়ে খেয়েছি। অবশেষে 2 জামাইকে পাওয়া গেছে জাস্ট এই 2 সেকেন্ডের জন্য। এরপর ওদেরকে খুঁজে পাওয়া যায়নি, ওরা হচ্ছে বাসে টিভি দেখতেছিল। মানে বুঝতে পারেন ওদের অনুষ্ঠান ওরা বাসে টিভি দেখে, এখানে হচ্ছে আমরা বসেছিলাম স্টেজে, মনে হচ্ছে আমাদের অনুষ্ঠান। অলমোস্ট গেস্টদের আসা আর খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে আমরা ফ্যামিলি মেম্বার সবাই বসেছি খেতে। আমরা সবাই হচ্ছে এক টেবিলে বসেছি খেতে, আমার পাশে হচ্ছে নানু, আম্মু, আমরা ভাই বোন যা আছি সবাই হচ্ছে একসাথে বসেছি। আমার মনে হয় না আমি কখনো নিজেদের অনুষ্ঠান আগে খেতে পারবো, আমি সবসময় লেটই হব, সবসময় লাস্টে গিয়ে বসবো। খাবারগুলো মাশাআল্লাহ অনেক মজার হয়েছে, প্রত্যেকটা আইটেমে একদম গরম গরম ছিল, প্রত্যেকটা আইটেমে বেশ ভালো লাগতেছিল আমার কাছে। খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে ফটোশুট করার পালা। আর যাদেরকে ফটোশুট করার কথা তারা হচ্ছে তাদের পাঞ্জাবি খুলে এখন এমনিতে ঘুরতে, তারা আর ফটোশুট করবে না, তাই হচ্ছে বাচ্চাদের মা আর খালারে ফটোশুট আর ভিডিও করছে। এরপর আমরা বাহিরে চলে যাই ফটোশুট করতে। বাহির থেকে ফটোশুট শেষ করে আবার স্টেজে চলে আসি ফ্যামিলির সাথে ফটো তুলতে, ভিডিও করতে, গ্রুপ পিকচার তুলতে। সো সবাই এখানে বসে পড়ে গ্রুপ পিকচার তোলার জন্য। আজকে ভিডিও এ পর্যন্ত। এই ছিল সুন্নতে খাতনার অনুষ্ঠানের ব্লগ। আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।